হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর দুটি কবিতা, একটা হচ্ছে প্রলয় উল্লাস এবং অপরটি হচ্ছে অসুখী একজন। এই দুটি কবিতা থেকে 3 এবং 5-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো চলো দেখা যাক সেগুলি। প্রথমে আমরা দেখব কবিতা প্রলয় উল্লাস, মান 3-এর জন্য প্রথম প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? 2 নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল, অনাগত কে, সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন? তো এগুলি ছিল প্রলয় উল্লাস কবিতা থেকে মান 3-এর জন্য প্রশ্ন। এবারে দেখবো মান 5-এর জন্য প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আসছে নবীন, নবীনের পরিচয় দাও, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। 2য় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, অন্ধকার বন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সঙ্গে দেবতা বাধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে, কার কথা বলা হয়েছে, উপমাটির অর্থ পরিস্ফুট করো। তো এগুলি ছিল প্রলয় উল্লাস কবিতা থেকে মান 3 এবং মান 5-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবারে আমরা আসছি অসুখী একজন। এই অসুখী একজন কবিতা থেকে মান 3 এবং মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখব। তো মান 3-এর জন্য প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে, তারা কেন আর স্বপ্ন দেখতে পারল না। 2 নম্বর প্রশ্ন, যারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, কাদের ডুবে থাকবার কথা বলা হয়েছে, এর ফলে কি ঘটল। 3 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, বক্তাকে, উক্তিটির তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু হলো না কেন। তো এগুলি ছিল অশোক একজন কবিতা থেকে মান 3-এর জন্য প্রশ্ন। এইবারে দেখব মান 5-এর জন্য। মান 5-এর জন্য প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষামান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তো এরপর আসছি 3 নম্বর প্রশ্ন পড়ছি আমি। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। 4 নম্বর প্রশ্ন,
4 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছে তা নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে? তার মৃত্যু না হওয়ার কারণ কি? কি কারণে শিশু বাড়িরা খুন হলো? 6 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। তো এইগুলি ছিল 5 নম্বরের জন্য অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন। এছাড়াও তোমরা কিন্তু টেক্সট অর্থাৎ কবিতাগুলোকে ভালোভাবে পড়বে, তাহলে যে কোনো লাইন থেকেই প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু উত্তর লিখতে অসুবিধা হবে না। তো আশা করি তোমরা সকলে প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এগুলি ভালো করে পড়বে, এছাড়াও টেক্সটটা ভালো করে পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা সকলকে।